এই যে ছোট কাকা মা সব তুবড়ি বলতে অজ্ঞান ছিল, এখন নেই তো। এখন নেই তাতে আমার কি লাভ? কি লাভ আমার? আমার স্বামী যদি আমাকে ভুল বুঝেন তাহলে আর রইল কি? কেন করছেন এরকম অর্জুন? কেন আমাকে এভাবে কষ্ট দিচ্ছেন? আপনি বোঝেন না আপনি এরকম করলে আমার কষ্ট হয়। কবে বুঝবেন আর আমাকে? কবে বিশ্বাস করবেন? বিনা দোষে আমাকে এভাবে শাস্তি দেবেন না। আর যদি দিতেই হয় তাহলে আপনি বাড়ি ফিরে আসুন, আর আর আমাকে যা বলবেন আমি তাই শুনবো। শুধু বাড়ি ফিরে আসুন। কোথায় গেলেন উনি? তুমি এক কাজ করো, তুমি আমার সাথে চলো। একটা মিটিং আছে, সেটা তো তুমি জানোই। কাজের ভেতরে থাকলে একটু ব্যাপারটা স্বাভাবিক হবে। চলো। ঠিক বলেছ, চলো। না না, নিশা আগের বারের মতো কোনো শয়তানি করছে না তো? চিন্তার ব্যাপার তো। আজ আমি অর্জুনকে কি করে বাড়ি ফেরাবো? আমার সম্পর্কে তুমি কি ধারণা পোষণ করো সেটা জেনে খুশি হলাম। আমি কখনো ভাবতেও পারিনি যে তুমি আমার সম্পর্কে এই সমস্ত কথা বলতেই পারো। তুমি তাহলে সবটা জেনে গেছো? হ্যাঁ, যদিও না জানলেই ভালো হতো বোধহয়। অঞ্জলি, তাহলে তো আমার ভাবনাটা সঠিক পথে এগোচ্ছে। আর এটা ভেবে আমার অবাক লাগছে যে তোমার হাতটা কত দূর লম্বা। আচ্ছা অঞ্জলি, আমি যখন কথাগুলো বলি তখন তো ওই ঘরে তুমি ছিলে না, তাহলে এই কথাগুলো জানলে কি করে? এই বাড়িতে কার সঙ্গে কে কখন কি কথা বলছে এসব তুমি জেনে যাচ্ছ কি করে অঞ্জলি? তার মানে এই বাড়িতে এমন কেউ আছে যে তোমার হয়ে কথা চালাচালি করে, আর সে প্রয়োজনে তোমার হয়ে আরো অনেক কাজ করে দিতে পারে, তাই তো অঞ্জলি? অঞ্জলি, তুবড়ি খুব ভালো মেয়ে। তোমার ছেলে ভালোবেসে বিয়ে করে ওকে এই বাড়িতে নিয়ে এসেছে। এই বাড়ির প্রত্যেকের ভালো চায় ও। আর শুধু এই বাড়ি কেন, তুবড়ির মতন মেয়ে এই পৃথিবীতে কারো কখনো খারাপ চাইতে পারে না। ওকে ছেড়ে দাও অঞ্জলি, তুবড়িকে তুবড়ির মতন বাঁচতে দাও প্লিজ। এইভাবে এক এক করে তুবড়ি আমার জীবন থেকে সবাইকে নিজের দিকে ঘুরিয়ে নিতে পারে না। আমাকে কিছু করতেই হবে, আমাকে প্রমাণ করতেই হবে যে আমি না তুবড়ি তোমার ক্ষতি করতে চায়। তুবড়িকে বাড়ির সবার চোখে নিচে নামাতে হবেই আমায়, নাহলে যে সবকিছু ক্রাশ করে ফেলবে তুবড়ি। মা, খাওয়ার সময় হয়ে গেছে, নিচে খেতে ডাকছে।
ঠাম্মা, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? চলো খেতে চলো। তুই খেয়ে নে নাদবো, আমার ইচ্ছে করছে না। ঠাম্মা, অনেক বেলা হয়ে গেছে, এরপরও না খেলে কিন্তু শরীর খারাপ করবে। কি করে খাবো বলতো? দাদুভাই রাগ করে বেরিয়ে গেল, সেও তো না খেয়ে রয়েছে। আমার গলা দিয়ে খাবার কি করে নামবে? তোমার নাতি যে না খেয়ে আছে সে কথা কে বলল? উনি তো ওনার বন্ধুর সঙ্গেই গেছেন, সে ওনার যথেষ্ট খেয়াল রাখেন। তার মানে কি বলতে? দাঁড়াবো মা, দেখো তুবড়ি, অর্জুন যে রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গেছে এটা যেমন সত্যি, তেমনি যা হয়েছে সেটা তোমার জন্যই হয়েছে এটাও সত্যি। কাজে বন্ধুর সঙ্গে গেছে, বন্ধু ওকে খাইয়ে দেবে, এসব কথা বলে দায় ঝেড়ে ফেলা যায় না। দোস্ত অর্জুনেরও আছে। এতবার করে আমরা সবাই ওকে কল করছি, ওকে ফোনটা ধরছে? ও তো ফোনটা ধরছে না, কারণ ও চাইছে তুবড়ির ওপর একটা প্রেশার ক্রিয়েট করে রাখতে। তোমাদের খেতে হলে খাও, না খেতে হলে খেও না। খামোখা তোমরা তুবড়িকে কোণঠাসা করতে চাইছো কেন? বড়দের মুখের উপর এই সমস্ত কথা বলতে তুমি কবে থেকে শিখলে? সুধা, ওকে ভাত দে। মা এসো, খেতে এসো, এসো প্লিজ। এসো মা, বসো। তুবড়ি, তুমি খাবে না? কাকিমা, অর্জুন আসুক তারপর খাবো।